পরীক্ষায় বসার আগে ডিজিটাল উপস্থিতি না জানালে আপনার পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। এইবারে ডব্লিউবিপি এক্সাম সেন্টারে প্রবেশ করার আগে হবে ডিজিটাল অ্যাটেন্ডেন্ট। কিভাবে হবে? আপনি ফর্ম ফিল আপ করার সময় একটি নাম্বার দিয়েছেন আর আপনার আধার কার্ডের সাথে আছে অন্য একটি নাম্বার লিঙ্ক। ডিটেলস তথ্য পৌঁছে দিতে চলে এসেছি আমি আপনাদের বন্ধু সিভিক ভলেন্টিয়ার। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ব্লগার রূপ। এই মুহূর্তে ডব্লিউবিপিআরবি নতুন একটি নির্দেশিকা জারি করেছে, যেখানে জানানো হয়েছে যে এবারে এক্সাম সেন্টারে প্রবেশ করার আগে আপনাদের হবে ডিজিটাল অ্যাটেন্ডেন্ট। কিভাবে ডিজিটালিভাবে আপনি সেই উপস্থিতি জানাবেন এবং তারপরে আপনারা এক্সাম সেন্টারে প্রবেশ করতে পারবেন। এবং অনেকের এমন একটি কমেন্ট করছে, তারা জানাচ্ছে যে তারা ডব্লিউবিপি ফর্ম ফিল আপ করার সময় তারা একটি নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু বর্তমানে তাদের আধার কার্ডের সাথে অন্য একটি নাম্বার লিঙ্ক করা আছে। তাহলে কি তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না? এছাড়াও বেশ কিছু তথ্য আমি জানাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সাথে সাথে ভিডিওটি একটিবার লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা দেখুন, এখানে একজন কমেন্ট করেছে, তার নাম রিংটোন মেকার। তো ইনি এখানে লিখেছেন, দাদা একটু ক্লিয়ার করে বলুন, যারা ফর্ম ফিল আপ করার সময় যে নাম্বারটি দিয়েছে সেই নাম্বারটি আধার কার্ডের সাথে যুক্ত নয় এবং আধার কার্ডের সাথে ইমেল আইডি যুক্ত নেই, কিভাবে এই সমস্যাটি সমাধান করা যায়? পরবর্তী সানি মল্লিক কমেন্ট করেছেন, দেখুন তিনি লিখেছেন, আমি ফর্ম ফিল আপ করার সময় জিওর নাম্বার দিয়েছিলাম, কিন্তু আমার পুরনো আধার কার্ডে এয়ারটেলের নাম্বার বা এয়ারটেলের ফোন নাম্বার দেওয়া আছে, তাহলে কি অ্যাডমিট ডাউনলোড করতে পারবো না? তো এক্ষেত্রে আপনাদের উত্তর আপনারা পেয়ে যাবেন, এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, আপনারা আপনাদের কমেন্টের বা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন 10/11/2025 তারিখ থেকে। আপনারা এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এবারে বলা হচ্ছে, দেখুন প্রার্থীদের জানানো হচ্ছে যে তাদের আবেদনপত্রের নম্বর এবং জন্ম তারিখ পূরণ করার পরে তাদের আধার নাম্বার এবং আধার নিযুক্ত মোবাইল নাম্বার দেওয়ার নির্দেশ দেওয়া হবে। অর্থাৎ আপনারা কিভাবে অ্যাডমিট কার্ড তুলতে পারবেন, আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, ডেট অফ বার্থ, আপনাদের আধার কার্ডের নাম্বার এবং আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার দিয়ে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তাদের বর্ণ বিভাগ, অর্থাৎ আপনারা কোন কাস্ট, সেই কাস্ট আপনাদের সিলেক্ট করতে হবে। বর্ণ বিভাগ সম্পর্কিত কিছু তথ্য পূরণ করতে হবে। প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার পরে প্রার্থীরা তাদের আধার লিঙ্কযুক্ত মোবাইল নাম্বারে একটি ওটিপি পাবেন। প্রার্থীদের দ্বারা প্রদত্ত এই আধার লিঙ্কযুক্ত মোবাইল নাম্বারটি এখন থেকে প্রার্থীর নিবন্ধিত মোবাইল নাম্বার হিসাবে বিবেচিত হবে এবং নিয়োগ সম্পর্কিত